السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে পবিত্র এই দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে যেন আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এজন্য বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 13 নং আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে, যে পরহেজগার অর্থাৎ নেককার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম উভয় কিতাবেই এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মান আকরামুন নাস, যে হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতকাহুম, যে মানুষের মধ্যে সবথেকে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে। প্রথম আলোচনা হলো তাকওয়া কাকে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 জিনিসের নাম হলো তাকওয়া। এই 4 জিনিস যে ব্যক্তির মাঝে থাকবে তাকে মুত্তাকি বলে গণ্য করা হবে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 4 জিনিসের নাম হলো তাকওয়া। 1 নাম্বার আল খাউফু বিল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। আর 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন,
ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু চার জিনিসের নাম তাকওয়া বললেন। প্রথমটি বললেন আল্লাহকে ভয় করা, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই মুত্তাকি বলে গণ্য হবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন তা মেনে চলা, তা মান্য করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এবং বিরত থাকা। 2 নম্বর বললেন ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআনে যে আয়াতগুলো আমাদেরকে হালাল এবং হারামের জন্য ইঙ্গিত দেওয়া হয়েছে সেগুলো মেনে চলা। 3 নম্বর বললেন অল্পতে তুষ্ট থাকা, অর্থাৎ লোভ লালসা আমাদের ভিতরে না থাকা, লোভী না হওয়া। এটা হলো মুত্তাকি হওয়ার 3 নম্বর আলামত। 4 নম্বর হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। 2 নম্বর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সমগ্র মানব জাতিকে তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছেন। সূরা নিসার 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিশেষভাবে তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশনা দিয়েছেন। 3 নম্বর আলোচনা, পূর্ববর্তী নবীগণ তার সকল উম্মতগণকে তাকওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, তাকওয়ার ব্যাপারে ওয়াজ করেছেন, তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন। সূরা শুআরা 106 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরা 122 নং আয়াতে আল্লাহ বলেন, إذ قال لهم أخوهم هود ألا تتقون, নবী আপনি স্মরণ করুন ওই সময়কে যখন হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরা 142 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, إذ قال لهم أخوهم صالح ألا تتقون, সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি আল্লাহর ব্যাপারে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরা 161 নং আয়াতে আল্লাহ বলেন, إذ قال لهم لوط ألا تتقون, লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে না। সূরা শুআরা 177 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, إذ قال لهم شعيب ألا تتقون, শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। কুরআন শরীফের আরেকটি সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু এবং তার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। তাহলে পূর্ববর্তী নবীগণ সকলেই তাদের উম্মতগণকে তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশনা দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া অবলম্বনের জন্য ওসিয়ত করে গেছেন।
আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে তাকওয়া অবলম্বনের জন্য ওসিয়ত করে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত আরেক হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময় হয়ে গেল, তখন সাহাবায়ে কেরামকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় একবারে ঘনিয়ে এলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, কয়েকটি উপদেশ দিলেন। এর মধ্যে প্রথম যেটি বলেছিলেন সেটি হলো আসসালাত, আসসালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ সময় মতো তোমরা নামাজ আদায় করিও। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়ত করেছিলেন সেটি হলো ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। আমি তোমাদেরকে দ্বিতীয় ওসিয়ত করে যাচ্ছি, তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করিও। আমাদের অধীনস্থ কারা? এখন অনেকের বাসায় অনেক কাজের লোক আছে, অনেক বেতনভুক্ত অনেক কর্মচারী আছে। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের সাথে আচরণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার এত গুরুত্বপূর্ণ কথা বলার পরে এখন প্রশ্ন জাগে মনে, আমরা কিভাবে তাকওয়া অবলম্বন করব? সূরা বাকারার 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাকওয়া অবলম্বনের জন্য আমরা কিভাবে তাকওয়া অবলম্বন করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই রবের তোমরা ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছেন বিষয়টি এমন নয়, তিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ইবাদত করবে। কেন ইবাদত করবে? এর কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই জন্য আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদতের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে হবে। 5 নম্বর আলোচনা, তাকওয়ার অবস্থানটা কোথায়, তাকওয়া কোথায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদকে উদ্দেশ্য করে বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরের মধ্যে হিংসা করিও না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরকে মূল্য বাড়িয়ে ধোঁকা দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এমন ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি বাজারে যায় কোনো কিছু খরিদ করার জন্য নয়, এমনি বাজারে যায়। এই বিষয়টা আমরা বেশি দেখতে পারি। কুরবানি ঈদ আসলে গরুর যদি আমরা ক্রয় করতে যাই, তখন দেখা যায় আমরা যদি একটা গরু 60,000 দাম করি, আরেকজন এসে বলে
এই টাইম 65,000 দিল। ক্রয় করার জন্য, ক্রয় করার উদ্দেশ্যে আসে নাই, যাকে আমাদের সমাজের পরিভাষায় দালাল বলে থাকে। এইসব কাজ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে প্রথম বললেন লা তাহাসাদু, তোমরা পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ করিও না। 2 নম্বর বললেন ওয়ালা তানাজাসু, কোন বস্তুর মূল্য বাড়িয়ে মানুষকে ধোঁকা দিও না। ওয়ালা তাবাগাদু, পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করিও না। আজকে তো আমাদের অবস্থা এমন, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করুক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরকে অবজ্ঞা করিও না। আমাদের যদি একটু পয়সা হয়ে যায়, আমাদের অবস্থা তো এমন যে আমাদের থেকে আর্থিক অবস্থায় যারা একটু নিম্নমানের, এদেরকে আর আমরা মানুষই মনে করি না। এসব করা যাবে না, এগুলো উম্মতে মুহাম্মাদের সিফত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরকে অবজ্ঞা করিও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, দোকানে যাওয়ার পরে এক ভাই একটা জিনিসের দামাদামি করতেছে। ধরেন আপনি গেছেন একটা বাজারে মাছ খরিদ করার জন্য, গিয়ে আপনি এটা দাম করলেন 500 টাকা। তৃতীয় ব্যক্তি আরেকজন এসে সে বলল যে আমি দিয়ে দিব 600 টাকা। না, এমন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতে নিষেধ করেছেন। 2 ব্যক্তির মধ্যে আলোচনা হচ্ছে, এই 2 ব্যক্তির মধ্যে যদি ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি গিয়ে তৃতীয় পক্ষ কোনো দাম বলতে পারবেন না, এটা ইসলাম আপনাকে সমর্থন করে না। এই জন্য এসব বিষয় আমরা যখন বাজারে যাব, যে কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, যে কোনো বিষয় খরিদ করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। যখন কোনো ব্যক্তি কোনো কিছু ক্রয় করে, আমাদের অনেক সময় জিনিসটা পছন্দ হয়ে যায়। বিশেষ করে স্বর্ণের দোকানে গেলে দেখা যায় যে আংটি একজন একটা পছন্দ করছে, দামাদামি করে এই স্বর্ণের আংটির ক্ষেত্রে, তাহলে আমার এই এখতিয়ার নেই, আমার এই অধিকার নেই যে আরেক ব্যক্তি এটা দামাদামি করতেছে তার উপর আমি দাম বলবো। এটা ভদ্র সমাজেও যায় না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করেছেন। তাহলে 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, দোকানে যাওয়ার পর যদি দেখো তোমার অন্য ভাই কোনো একটি জিনিস ক্রয় করার ক্ষেত্রে আলোচনা করতেছে, তুমি তৃতীয় পক্ষ হয়ে সেখানে গিয়ে কোনো দাম বলবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এত উপদেশ দেওয়ার পরে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও আল্লাহর বান্দাগণ, তোমাদের তো পরিচয় একটি, তোমরা পরস্পরের ভাই হয়ে যাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের ভাই। এজন্য এক মুসলমান আরেক মুসলমানের উপর কোনো রকমের অত্যাচার করতে পারবে না। অত্যাচারটা শুধু মারামারির মাধ্যমে হয় না, অত্যাচারটা অনেকভাবে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক ভাই যেমন আরেক ভাইয়ের উপর অত্যাচার করতে পারে না, লা ইয়াজলিমহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এর অর্থ হলো এক ভাই আরেক ভাইয়ের প্রতি অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখজুলহু, এক মুসলমান আরেক মুসলমানের সম্মান হরণ করতে পারবে না। এই অধিকার ইসলাম কোনো মুসলমানকে দেয় নাই যে তুমি অন্য মুসলমানের সম্মান তুমি হরণ করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা একে অপরের ভাই। এর মধ্যে 2 নম্বর যে কারণ, যে তোমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে, তাকে অসম্মান করতে পারবে না। 3 নম্বর হলো ওয়ালা ইয়াহকিরহু, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। কোনোভাবে ইসলাম এটাকে সমর্থন করে না যে একজন মুসলমান হয়েও আরেকজন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাকওয়া আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা, ইশিরু ইলা সাদরিহি 3 মাররাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর উপদেশ দেওয়ার পরে
সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাকওয়ার যে এত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, জানুনি তাকওয়া কোথায়, তাকওয়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, তাকওয়া তো এখানে, তাকওয়া তো এখানে, তাকওয়া তো এখানে। তাকওয়া অবলম্বনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ আমল এর বয়ান করার পরে যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা তাকওয়া অর্জন করব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি যারা হবেন, আমরা যারা মুত্তাকি হতে চাই, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে চমৎকার কিছু আলোচনা করেছে। 1 নম্বর, মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি ব্যক্তিকে কে ভালোবাসেন? স্বয়ং আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকে ভালোবাসেন। 2 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা তার রহমতকে লিখে দেন। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা তার রহমতকে লিখে দেন। সূরা আরাফের 156 নং আয়াতে বলতেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে, পৃথিবীর যত বস্তু আছে প্রত্যেক বস্তুকে আমার রহমত বেষ্টন করে আছে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, সুতরাং আমি আমার ওই রহমতকে শুধুমাত্র তাদের জন্যই লিখে দেব যারা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমতকে লিখে দেয়। 3 নম্বর হচ্ছে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা ওই মুত্তাকি ব্যক্তিদের সাথে আছেন। সূরা নাহলের 128 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অবলম্বন করবে এবং সাথে সাথে সৎ কর্ম করবে, অসৎ কোনো কাজ করবে না, দুনিয়ার মধ্যে যারা তাকওয়া অবলম্বন করার পাশাপাশি সৎ আমল করবে, তাদের সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই ঘোষণা দিচ্ছে তিনি ওই বান্দাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করা খুবই জরুরি। 4 নম্বর, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যারা তাকওয়া অবলম্বন করবে তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতের ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই, স্বয়ং আল্লাহ তাআলাই তাদের জিম্মাদার। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি আদমা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে বনি আদম, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তোমাদের মধ্য থেকে যখন কোনো একজন রাসূল আগমন করেন, তিনি আগমন করার পরে ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, ওই রাসূল আগমন করার পরে তোমাদেরকে আমার আয়াত সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার ওয়াজ করার পর যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নিবে, আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তিদের দুনিয়ার ব্যাপারে কোনো ভয় নাই আর আখিরাতের ব্যাপারে ওদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি তাকওয়ার আমল করা। 6 নম্বর আলোচনা, যে তাকওয়া যারা অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের মধ্যে যত বরকত আর বারাকা আছে সব আল্লাহ তাআলা ওই মুত্তাকি ব্যক্তিদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজেই বলতেছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
যদি জনপদবাসী ঈমান আনত, ওয়াত্তাকাও এবং যদি তাকওয়া অবলম্বন করত, তাকওয়া অবলম্বনের মাধ্যমে যদি মুত্তাকি হয়ে যেত, আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত সমূহ আছে, আমি সব বরকতের দরওয়াজা সমূহ আমার ওই মুত্তাকি ব্যক্তিদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কাছে সব সময় আল্লাহ তাআলার রহমত এবং বারাকা আসতে থাকবে। স্বয়ং আল্লাহ তাআলা এটা ঘোষণা দিলেন। 7 নম্বর আলোচনা, যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি হবে, তাদের দুনিয়ার ব্যাপারে যত কাজ আছে সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা অনেক কাজ করতে পারি না, আমাদের কাছে কঠিন কঠিন মনে হয়। যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ স্বয়ং, আমার কোনো কথা নয়, আল্লাহ নিজেই এটা ইরশাদ করতেছেন যে যদি তাকওয়া অবলম্বন করো তোমাদের দুনিয়ার যত কাজ আছে আমি সব সহজ করে দেব। সূরা তালাকের 2 এবং 3, 4 এবং 5 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই সব বিষয়ে আলোচনা করছেন। প্রথমে বলতেছেন আল্লাহ তাআলা, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার যত কাজ আছে আল্লাহ সব কিছু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে গিয়ে সূরা তালাকের মধ্যে এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে যাই, তারপরে চিন্তা করেও পাই না যে কিভাবে কি পেলাম, অনেক বিষয় এমন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যখনই সে কোনো বিপদে পড়বে আমি তাকে ওই বিপদ থেকে মুক্ত করে দেব। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে নিয়ামত প্রদান করব সে জীবনে কল্পনা করতে পারবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গুনাহসমূহ মাফ করে দিয়ে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। সেই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন এবং তাকে এক উত্তম প্রতিদান দান করবেন। উত্তম প্রতিদানটা কি? নিজেই আল্লাহ তাআলা সূরা কলমের 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। ওই উত্তম প্রতিদান হলো মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাত করে রেখেছে। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত, সময় শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ আয়াত সূরা নাবার 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ায় আগমন করার পরে যারা ফিরে যাবে, আমরা এমনভাবেই তো ফিরে যেতে যাই যে সফলভাবেই আমাদের দুনিয়া জীবনের পরিসমাপ্তি চাই, চাই কি চাই না? অবশ্যই আমরা সবাই চাই। ওই পরিসমাপ্তিটা সফলতা পাবে কিভাবে অর্জন হবে? আল্লাহ তাআলা সূরা নাবার 31 নং আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সফলতা কেবল মুত্তাকি ব্যক্তিদের জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাকওয়ার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।